ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা যে গণিত বই দিয়েছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে, সেই গণিত বইয়ের দেখে নাও 7 নম্বর পাতাতে, এই যে 7 নম্বর পাতাতে যে গণিতগুলো রয়েছে, নিজে করি, দেখে নাও, নিজে করি 1.2। এখানে অঙ্ক রয়েছে 10টি। এই 10টি অঙ্ক আমরা করে নেব। দেখে নাও 10টি অঙ্ক রয়েছে। এগুলো কি রয়েছে? ঔকিক নিয়মের অঙ্ক, সমানুপাত, সরল না ব্যস্ত অনুপাত লিখতে হবে। এখানে দেখে নাও বলেছে অধ্যায় 1 সরল না ব্যস্ত অনুপাত খুঁজি। তাহলে এই অঙ্কগুলো করে নেব। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার, পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাওয়ার, প্রত্যেকটা সামেটিভ পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর গ্যারান্টি সহকারে পাবে। দেখলেই অঙ্ক বুঝতে পারবে কীরকম সহজ পদ্ধতিতে শেখানো হচ্ছে। দেখো চলো আজকে দেখে নেই নিজে করে 1.2 এর প্রথম অঙ্ক কী আছে আগে বুঝিয়ে দিই, তারপরে খাতায় করাবো। একটি চাকা 25 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। আমি এই অঙ্কটাকে দুটি পদ্ধতিতে করাবো, তোমাদের 7 হয়ে গেছে। আমি সমানুপাতে ব্যস্ত অনুপাতে করালে সে অঙ্কটাকে আমি দুটো, একটা ঔকিক নিয়মে করাবো পাটিগণিতের ভাষায়, একটা তোমাদেরকে করাবো এক্স ধরে। চলো আমি আগে করে নিচ্ছি, দেখে নাও। আগে আমি তুলে নিচ্ছি কিছু জিনিস, তারপর বোঝাচ্ছি। দেখে নাও আমি লিখে নিয়েছি নিজে করি 1.2 গণিতের ভাষার সমস্যাটি বলে লিখতে হবে কিন্তু অঙ্কগুলোতে। দূরত্ব কিসে আছে? মিটারে আছে। পাক সংখ্যা, তাহলে 77 মিটার পথ গেলে 55 বার ঘুরে 98 মিটার গেলে কতবার ঘুরবে। তাহলে এই দিক থেকে দেখো আমি ভাষায় লিখছি। দেখো চাকাটি 77 মিটার যেতে 55 বার ঘোরে। তাহলে 77 মিটার যেতে 55 বার ঘোরে। তাহলে চাকাটি 1 মিটার যেতে, তাহলে কম বার ঘুরবে। তাহলে 55কে 77 দিয়ে ভাগ করব। তাহলে 55 নিচে 77, এটা ঘোরে। এইবার 58, তাহলে চাকাটি 58 মিটার যেতে কতবার ঘুরবে। তাহলে এইটা বসাবো 55 নিচে 77, এই 98টা উপরে উঠে যাবে। দেখো এইবার বুঝাচ্ছি, আবার বোঝাচ্ছি। দেখে নাও চাকাটি 77 মিটার যেতে 55 বার ঘুরে। 1 মিটার যেতে, দেখো এইটা 77 মিটার যেতে অনেকবার ঘুরবে, 55 বার, কিন্তু 1 মিটার মানে এতটা নয়, এইটুকু গেলে কতবার কমবার ঘুরবে। তাহলে ভাগ। আবার 98 মিটার, এর থেকে বেশি পথ গেলে কি বেশিবার ঘুরবে, এই জন্য গুণ। তাহলে এইটা কাটাকাটি করবো। দেখে নাও কত দিয়ে কাটবে? 11 দিয়ে কাটবে। 11 সাথে 77, 11 5 55। দেখে নাও 11 সাথে 77, 11 5 55। এবার 7 দিয়ে এটা কাটবে। দেখো 7 একে 7, 7 একে 7, 8 9, কত হলো 2। 8-এর বাম দিকে দেখো 2 বসাও, কত হবে 28। 7-এর নামটা রেখে যাও, 7 4 28। তাহলে কত হলো? সমান 5 গুণিতক 14, 5 গুণিতক 14 সমান 70 বার। 14 5 70 বার। তাহলে এইবারে আমরা এখানে অ্যান্সার লিখব। অতএব চাকাটি 98 মিটার 98 মিটার পথ যেতে, 98 মিটার পথ যেতে কতবার ঘুরবে? 70 বার ঘুরবে। 98 মিটার পথ যেতে 70 বার ঘুরবে। ব্যাস। এইবারে এই অঙ্কটা আমি অন্য রকম করে দেখাচ্ছি। দেখে নাও খুব ইম্পর্ট্যান্ট পদ্ধতি দেখাচ্ছি। এরপরে এই পদ্ধতিতে তোমাদের সমস্ত অঙ্ক 7-এর এবং 8 9-এর করতে হবে। এইটা পুরোটা লিখবে কি, দেখে নাও এই পার্টটা আর করতে হবে না, কিন্তু এই পার্টটা তুলতে হবে। তুলে নিলে এইটা নেই, মানে এই অংশটা তোমাদের নেই। তাহলে তুললে গণিতের ভাষা সমস্যাটি দূরত্ব মিটার, পাক সংখ্যা 77 মিটারে 55 বার, 98 জিজ্ঞাসা চিহ্ন। এইখানে জিজ্ঞাসা চিহ্নতে লিখো এক্স। তাহলে
এইখানে লেখো এক্স লিখলে, এইবারে দেখো সমানুপাতে করাচ্ছি, দেখে নাও এইটা সমানুপাত চিহ্ন দিয়ে দিলাম, 4টা ফুটকি। এইবারে দেখো 55 আর এক্স, তাহলে যেখানে থাকবে, যখন সংখ্যাটাকে আগে বসিয়ে দাও 55 তারপরে এক্স বসিয়ে দাও। হ্যাঁ, ডান দিকে, এটা ডান দিকে থাকলে ডান দিকে লিখবে, এইটা যদি বাম দিকে থাকতো, এটা যদি ডান দিকে থাকতো তাহলে এইটা বাম দিকে লিখে দিতাম। তার মানে আবার বলছি, এইটা যদি এই দিকে থাকতো তাহলে বাম দিকে লিখতাম, এটা ডান দিকে আছে এই জন্য এই সমানুপাতে চিহ্নে ডান দিকে লিখে দিয়েছি। ওকে, এইবারে দেখো একটা জিনিস বলছি শোনো, 77 মিটার পথ যেতে 55 বার ঘুরে, 98 মিটার পথ যেতে বেশিবার ঘুরবে না কমবার ঘুরবে? না বেশিবার ঘুরবে। তাহলে দেখো এটার থেকে এটা বেশি হলো, এটার থেকে দেখো 55 থেকে বেশি বলছো, তাহলে এটা সরল সম্পর্ক। মিটারের সঙ্গে পাক সংখ্যা সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কি হয়? এই সংখ্যা আগে হয়, এই সংখ্যা পরে হয়। আর ব্যস্ত সম্পর্ক হলে এই সংখ্যাটা আগে হতো, এই সংখ্যাটা পরে। আগে পরে মানে বলছি, বোঝাচ্ছি, দেখো সরল সম্পর্ক 77 আগে বসবে, দেখে নাও 77 × 98, এই 98। আর যদি এটা ব্যস্ত সম্পর্ক হতো, এই 98টা আগে লিখতাম, 77টা পরে লিখতাম, মানে এই 77টা এখানে লিখতাম, এটা এখানে লিখতাম। তার মানে সরল ব্যস্ত, বুঝতে পেরেছ? সরল সম্পর্ক হলে যেমন আছে, আগের সংখ্যা আগে বসবে, পরের সংখ্যা পরে। দেখো আগের সংখ্যা লিখেছি, পরের সংখ্যা। ব্যস্ত সম্পর্ক হলে নিচেরটা আগে বসবে আর উপরেরটা পরে বসবে। এইবারে দেখো, এইটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এই পাশের দুটো পদ গুণ হয়, এই দুটো পদের গুণ হয়, সবসময় মনে রাখতে হবে। তাহলে প্রথম পদের সঙ্গে তৃতীয় পদ, এই চতুর্থ পদ, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ। তার মানে প্রথম দুটো এরকম দাগ দিতেও পারো। তাহলে দেখো 77 সঙ্গে এক্স গুণ, তাহলে এখানে বা দেব, বা এইটা সমান চিহ্ন বলে ধরা হয়। এইরকম কেন দেখে নাও, এইটা 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 এইটা, এই দেখো সমান চিহ্ন দাও, সমান চিহ্ন হয়ে গেছে। এইটা ফুটকে এইটা 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 করলে এইটা হয়। তাহলে বা দিলাম, বা দিয়ে দেখো এক্স আর 77 করছি, দেখো 77 × এক্স, এই যে এইটা সমানুপাত চিহ্ন ছিল, এটা সমান চিহ্ন দিয়ে দাও, এই দুটো গুণ, দেখে নাও 98 × 55। এইবার দেখো বা এক্স ইকুয়াল টু এক্স, এক্সের মান বের করবো, এই যে এক্সের মান। তাহলে এইটা রেখে এইটা তুলবো, 98 × 55। হ্যাঁ, এই দেখো এইটা গুণ অবস্থায় ছিল, নিচে এলে ভাগ হবে 77। কাটো, দেখে নাও, দেখলে বুঝতে পেরে যাবে। এই দেখে নাও, এই যে সংখ্যা 55 98, দেখো 98 55 আর নিচে 77 কাটছি। 11 7 77, 11 5 55, 7 1 7, 8 9 2, 8-এর বাম দিকে দেখো, 8-এর বাম দিকে 2 হলো 28, তাহলে 7 4 28। তাহলে কি হলো? সমান 14 5 70 বার। দেখো এক্স ইকুয়াল টু 70, এই দেখে নাও এক্স ইকুয়াল টু 70। তাহলে ওই রকম লিখবে, চাকাটি 98 মিটার পথ যেতে 70 বার ঘুরবে। দেখো 70 বার। যে কোনো পদ্ধতিতে করবে, তোমাদের অবশ্যই নাম্বার দেবে। চলো নেক্সট অঙ্ক আমি আগে দেখিয়ে দিচ্ছি। নেক্সট অঙ্ক এটা ছিল 1, এবারে হবে 2। দেখে নাও অঙ্কটা আগে পড়ে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। 2-এর দাগে বলেছে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, মানে সপ্তাহ মানে 7 দিনে একদিন, 365 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যাবে হিসাব করি। আমরা আগে ওই গণিতের ভাষায় যে লিখেছিলাম না, ওইটা আমি আগে তুলে নিচ্ছি, তারপরে করাচ্ছি। দেখে নাও আমি লিখে নিয়েছি গণিতের ভাষার সমস্যাটি। মোট দিন সংখ্যা, সাঁতার কাটার দিন সংখ্যা। সপ্তাহে মানে 7 দিনে একদিন কাটে, 364 দিনে কতদিন? তাহলে এইবার করে দিলাম। এইবারে চলো আমি লিখে নিচ্ছি, কীরকমভাবে লিখবো। 7 দিনে সাঁতার কাটে একদিন, তাহলে লিখছি দেখো 7 দিনে সাঁতার কাটে একদিন। তাহলে একদিনে সাঁতার কাটে, 1-এর নিচে 7 দিন, আর 364 দিনে বেশি বার কাটবে। তাহলে কী হবে? 1-এর নিচে 7 যেমন ছিল, গুণিতক 364 সমান 364, একে 364, নিচে 7। দেখো আমরা কাটাকাটি করে দিলে হয়ে যাবে, বা ভাগ। দেখো 7 দিয়ে কাটছি, 7 5 35, 36, 1 4-এর বাম দিকে 1 বসা 14, 7 2 14। তাহলে কত হলো? 52। 52 কি? এই যে 52 দিন। তাহলে উত্তর লিখব, অতএব, উত্তর কি লিখব? অতএব
364 দিনে সে 364 দিনে সে কবার সাঁতার কাটতে যায়? সে মোট 52 দিন 52 দিন সাঁতার কাটতে যায়। এইবারে এই অঙ্কটাকে আবার অন্যরকম দেখাবো, সেই অনুপাত সমানুপাতে। আমি বলেছিলাম দুটো পদ্ধতি দেখাবো। দেখো এইটা কি করবে, এক্স লিখবে, এই পার্টটা আর করবে না, এইটা মানে এইটুকু পার্ট লিখবে। এইবার দেখো এইটা সমানুপাত চিহ্ন দিলাম, 1:x, দেখে নাও 1:x। 7 দিনে যায় 1 দিন, 364 দিনে বেশি যাবে। দেখো 7 দিনে থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, তাহলে সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক 7 আগে বসলো, 364 পরে বসলো। এইবার বলেছি পাশের দুটোর গুণ, মাঝের দুটোর গুণ, এইটা। তাহলে লিখবো অর 7 গুণিতক এক্স ইকুয়াল টু 364 গুণিতক 1, और एक्स इक्वल टू 364 गुणितक 1, এই 7 নিচে চলে এলো সমান। তাহলে 364 একে 364, 7 একে 7 কাটবো। 7 5 35, 36 1 14, 7 দুগুণে 14 সমান কত? 52 বার। দেখে নাও আগের বারেও ওই যে 52 উত্তর এসেছিল, এখানেও 52 উত্তর এসেছে। দুটোর এই পদ্ধতি তোমাদের জানতেই হবে, অবশ্যই জানতে হবে। নেক্সট অঙ্ক 3 দাগে, চলো দেখে নাও আগে, তারপরে আমি বোঝাচ্ছি। দেখে নাও, দেখে আমি বুঝিয়ে দিচ্ছি, তারপরে অঙ্ক করব। দেখে নাও 3 দাগে, কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে? চলো আমি আগে ওই গণিতের ভাষায় লিখে নেবো, তারপরে করব। দেখে নাও আমি তুলে নিয়েছি গণিতের ভাষার সমস্যাটি। কাগজের সংখ্যা, দিস্তার সংখ্যা, 24টি কাগজ এক দিস্তায় হয়, 120টি কাগজ কত দিস্তায় হবে? জিজ্ঞাসা চিহ্ন। দেখো এইখান থেকে লিখছি, তাহলে দুটো আছে এইদিকে, এই দিক থেকে লিখবো। তাহলে 24টি কাগজ হয় এক দিস্তা। দেখো লিখছি 24টি কাগজে হয় এক দিস্তা। একটি কাগজে হয়, কম হবে দিস্তা, তাহলে একের নিচে 24 দিস্তা। 120টি কাগজে কি হবে? বেশি দিস্তা হবে, তাহলে 120টি কাগজে হয়, এইটা তোলো, 1 নিচে 24 গুণিতক 120 কাটবো। দেখো 2 দিয়ে কাটবে, 2 6 12, 2 দিয়ে কাটে, 0 আর জোড় আছে, 2 6 12 2 0 0, 2 একে 2, 2 দুগুণে 4, আবার জোড় আর 0 আছে, 2 কাটবে কি 12 দিয়ে কেটে দিলে হয়ে যাবে। 12 একে 12, 12 5 60 সমান কত? 5 একে 5, 5 দিস্তা। তাহলে কি হলো? 5 দিস্তা। তাহলে 5 দিস্তা উত্তর। তাহলে লিখলে কবিতা 5 দিস্তা কাগজ কিনবে, অতএব কবিতা 5 দিস্তা কাগজ কিনবে বলে আমি এরকম অ্যান্সার লিখে দিলাম। এইবারে এই অঙ্কটিকে অন্য পদ্ধতিতে করাবো। এই যে আগে এইটা লিখে নেবে গণিতের ভাষায়, এইটুকু আর তুলতে হবে না। যদি এইটা এই পদ্ধতিতে করো পুরোটা করবে, আবার যদি অন্য পদ্ধতিতে করো তাহলে এইটুকু তুলবে আর এইটা আর করবে না। তারপরে কি লিখবে এখানে? তাহলে এক্স করার পরে কী হবে দেখে নাও, সমানুপাত চিহ্ন, 1:x, 1:x। 24টি কাগজ এক দিস্তা, 120টি কাগজ কি বেশি দিস্তা? একের থেকে তো বেশি হবেই, 120টি কাগজ। তাহলে এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, তাহলে কাগজের সংখ্যার সঙ্গে দিস্তার সংখ্যার কি হলো? সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে কি হবে? 24 আগে, দেখো 24 আগে লিখছি, 120 পরে লিখছি। সেই যে বলেছিলাম দুটো পাশের সংখ্যার গুণ, দুটো মাঝের সংখ্যার গুণ করো, বা দিলাম এক্স গুণিতক 24, এক্স গুণিতক 24 দিলাম ইকুয়াল টু 120 গুণিতক এক্স, 120 গুণিতক 1, और एक्स इक्वल टू 120 गुणितक 1 नीचे 24 काटो। देखो 2 2 के 2, 2 दूनी 4, 2 के 2, 2 दूनी 4,
2 2 6 12 0 12 দিয়ে কেটে দাও 12 কে 12 12 5 60 তাহলে কত হলো 5 দিস্তা তা দেখে নাও এটা 5 দিস্তা হয়েছিল তাহলে লিখে দেবে কবিতা 5 দিস্তা কাগজ কিনবে নেক্সট 4 দাগের অঙ্ক 4 দাগের অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও ওই একই রকম সিস্টেমেই অঙ্ক পর হবে এখান থেকে অঙ্ক একটা দেবেই প্রথম সামেটিভ পরীক্ষাতে দেখে নাও 4 দাগে 1 ডজন ডিমের দাম 48 টাকা 1 ডজন মানে 12টা তাহলে 12টি ডিমের দাম 48 টাকা 32টি ডিমের দাম কত আমি ওই গণিতের ভাষায় আগে তুলবো তারপর পর করব আগে সময় নষ্ট করবো না গণিতের ভাষাটা আমি তুলে নিচ্ছি তারপরে আমি করে দেখাচ্ছি দেখে নাও আমি তুলে নিচ্ছি ডিমের সংখ্যা দাম টাকায় আছে আর তাহলে 12 1 ডজন এখানে একটু লিখে নেবে 1 ডজন সমান 12টি তাহলে 12টি ডিমের দাম 48 টাকা 32টি ডিমের দাম কত জিজ্ঞাসা চিহ্ন চলো এবার অৌকিক নিয়মে দেখাচ্ছি তারপর সমানুপাতে তাহলে লিখছি দেখো 12টি ডিমের দাম 12টি ডিমের দাম কত 48 টাকা একটি ডিমের দাম কম হবে তাহলে 48কে 12 দিয়ে ভাগ করব তাহলে 48কে 12 দিয়ে ভাগ টাকা এইবার দেখো 32টি আছে তাহলে 32টি ডিমের দাম এইটাকে আগে তোলো 32টি ডিমের দাম বেশি হবে গুণ হবে তাহলে 48 লিখছি দেখো 48 নিচে 12 গুণিতক এইটা 32 এইবার দেখো কাটাকাটি করব 12 দিয়ে কেটে দেবো 12 4 48 কিন্তু কাটবো না 2 কাটবো যেমন কাটতে পারো দেখো 12 একে 12 12 4 48 তাহলে সমান কত 4 গুণিতক 32 4 গুণিতক 32 সমান কত 4 দুগুণে 8 4 তিনে 12 128 টাকা তাহলে লিখবো অতএব 32টা ডিমের দাম 32টি ডিমের দাম কত অতএব 32টি ডিমের দাম 128 টাকা বললে তোমরা এইরকম অ্যান্সার লিখে দিবে এইবারে দেখো ওই অঙ্কটাকে আমি দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি এই দিকে দেখাবো এইবারে দেখো না ডিমের সঙ্গে এখানে কি ধরবে এক্স তাহলে আমি লিখছি 48 ইন্টু এক্স চোখ বন্ধ করে ওটা লিখে দেবে 48 ইন্টু এক্স এইবার দেখো এটা সমানুপাত চিহ্ন ডান দিকে লিখে দিলাম 12টি ডিমের দাম 48 টাকা 32টি ডিমের দাম বেশি হবে তাহলে 12 থেকে 32 বেশি 48 থেকে আমি এক্ষুনি বললাম বেশি সরল সম্পর্ক ডিমের সংখ্যার সঙ্গে দামের সরল সম্পর্ক হলে উপরেরটা আগে বসবে দেখো 12 আগে বসালাম ইজডু 32 তারপরে বসালাম নিচের সংখ্যাটাকে পরে বসালাম এইবার বলেছি পাশের দুটো সংখ্যার গুণ মাঝের দুটো সংখ্যার গুণ তাহলে দেখো এক্স গুণিতক 12 তাহলে বা দিলাম এক্স গুণিতক 12 সমান 32 গুণিতক 48 और তাহলে এক্স ইকুয়াল টু এইটা তোলো 32 গুণিতক 48 নিচে এই 12 চলে আসবে দেখো কাটো 12 একে 12 12 4 48 সমান কত 32 গুণিতক 4 দেখো 32 গুণিতক 4 সমান কত 4 দুগুণে 8 4 তিনে দেখো 4 দুগুণে 8 4 তিনে 12 128 টাকা দেখে নাও এটার সঙ্গে মিলছে অতএব 32 ডিমের দাম 128 টাকা এখানে লিখে দেবে নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক 5 দাগের অঙ্ক আগে বুঝে নাও আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে করাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো এই জন্য বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও চলো 5 দাগের অঙ্ক দেখে নাও দেখো প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায় প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কতদিনে এই কাজটি শেষ করা যাবে হিসাব করি ওই গণিতের ভাষায় তুলবো আর সমানুপাতে করব দুভাবে করব চলো আগে অঙ্কটা তুলে নিই দেখে নাও আমি অঙ্কটা তুলে নিয়েছি 5 দাগে গণিতের ভাষার সমস্যাটি প্রতিদিন সময় ঘন্টাতে আছে কত ঘন্টা 5 ঘন্টা কতদিন করে 30 দিন তাহলে 6 ঘন্টা করলে কতদিন সময় লাগবে তাহলে চলো আমি এটাকে আগে অঙ্কিক নিয়মে করে দিচ্ছি তাহলে সমানুপাতে করব তাহলে আমি এখানে করছি দেখো কি লিখছি প্রথমে 5 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয় 5 ঘন্টা কাজ করলে দেখো প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে
প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয়, কাজটি শেষ হয় কত দিনে? 30 দিনে। 30 দিনে। তাহলে এইবারে দেখো, প্রতিদিন 1 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয়, ভাগ না গুণ হয়ে যাবে। 1 ঘন্টা কাজ করে দিয়েছে, তাহলে কি হবে? গুণ 30 গুণিতক 5 দিনে। এইবারে 6 দিন, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কাজটি শেষ হয়, এইটা ভাজিতক 6। তাহলে 30 গুণিতক 5 ভাজিতক 6, 6কে 6, 6 5 30 সমান কত? 5 5 25, 25 কি দিন। তাহলে এবার ভাষা লিখব, অতএব প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে 25 দিনে কাজটি শেষ হবে। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কাজটি 25 দিনে, কাজটি 25 দিনে শেষ হবে। এটা গেল একটা পদ্ধতি। এরপরে চলো নেক্সট পদ্ধতি দেখে দিচ্ছি। দেখো না, এটা এক্স, তাহলে দেখো সমানুপাত চিহ্ন দিলাম। দেখো 30:x, ডান দিকে লিখে দিলাম 30:x। দেখো 5 দিন করলে প্রতিদিন 30 দিনে শেষ হয়, 6 দিন করলে তাহলে কি হবে? ধরো তোমার পুকুর একটা কাটা হচ্ছে, 5 দিনে 30 দিনে শেষ করে দেবে। 5 দিন, প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিনে, 6 দিন কাজ বাড়িয়ে দেবে, কি কম সময় করে দেবে, 6 ঘন্টা কম সময়। তাহলে দেখো 5 থেকে 6 বাড়লো, এটা থেকে এটা কি হলো? কমে গেল। তাহলে কি হলো? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে 6 আগে বসবে। এখন 6:5। এইবারে বলেছি পাশের দুটোর গুণ, মাঝের দুটোর গুণ। তাহলে 6 গুণিতক x, তাহলে 6 গুণিতক x ইকুয়াল টু 5 গুণিতক 30। তাহলে x, এটা অর দেব, অর x ইকুয়াল টু 5 গুণিতক 30 নিচে 6, 6 5 30। তাহলে x ইকুয়াল টু 5 5 25 দিন। দেখে নাও, 25 দিন। তাহলে এটা লিখে দেবে, অতএব প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কাজটি 25 দিনে শেষ হবে। এই কথাটা এখানে লিখে দেবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশন অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক 100% গ্যারান্টি সহকারে শিখে যাও, এবং প্রত্যেকটি পরীক্ষাতে 80 থেকে 100% নম্বর অবশ্যই পাও। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আমি পরের অঙ্কগুলো করে দেখিয়ে দেবো। তত সময় পর্যন্ত ভালো থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।